ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও। বলেন, এই দুইটা জিনিসের গুরুত্ব, দায়িত্ব আমার আপনার জীবনেও আছে না নাই? কেমনে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কেমনে পরিবারকে বাঁচাবেন, এই শিরোনামটারে সামনে নিয়ে অল্প সময় কয়েকটা কথা বলি। আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা, একটু আওয়াজ করে বলেন শর্ত কয়টা? সূরা কাহাফ 107 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিঃসন্দেহে যে সমস্ত মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে। আওয়াজ করে বলেন, কয়টা গুণ থাকবে? আল্লাহ বলেন, নিঃসন্দেহে যে সমস্ত মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। গুণ লাগবে দুইটা, আওয়াজ করে বলেন কয়টা? যার মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন আমি তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কি দুইটা গুণ? এক, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে এক নম্বর শর্ত জানতে পারলাম, ঈমান। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। দুই নম্বর, ওয়া আমিলুস সলিহাত, দুনিয়াতে নেক আমল লাগবে। এক নম্বর শর্ত ঈমান, তার মানে ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? কথা কন, পারবে? আমাকে আপনাকে আল্লাহ ভালোবেসে মহব্বত করে ঈমানের মতন মহাদৌলত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমনে গো ভাইঘাট এলাকার মধ্যে কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছে, এমন কেউ আছে? যারা নবী দেখছে, সাহাবী দেখছে, এমন কেউ আছে? নাই। 1450 বছর পরে আমি আপনি দুনিয়াতে আইছি, আল্লাহ পাঠাইছেন, তারপরেও ভালোবেসে মহব্বত করে ঈমান দিয়া একটা মুসলিম পরিবারে পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জামানায় ঈমান দিয়েছেন, মৃত্যু পর্যন্ত ঈমান তারে ধইরা নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমান নিয়া যাইতে হবে, এটা আমাদের জন্য বড় বিষয়। কোনো ব্যক্তি নদীতে মাছ মারতে গেছে, মাছ পায় নাই, মনটা খারাপ, বাড়িতে চলে আসছে। আর এক ব্যক্তি গেছে, মাছ বড় একটা পাইছে, কিন্তু মাছটা ছুটে গেছে। বলেন আফসোসটা কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে না পারি আমাদের আফসোসটাও বাড়বে। আল্লাহ দুনিয়াতে ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। ঈমানি জীবন, ঈমানি মরণ আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমানি জীবন কেমনে পাবো, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন উপদেশ দিতেন। তুমি এই কাজগুলা করবা, তুমি এই কাজগুলোর উপরে আমল করবা, তোমার জীবনটা ঈমানি জীবন হবে, মরণটা ঈমানি মরণ হবে, বলেন সুবহানাল্লাহ। কি কি উপদেশ দিয়েছেন? দুইটা হাদিস বলবো, যতটুকু বলতে পারি অতটুকু পর্যন্তই আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। দুইটা হাদিস আমি আপনাদের সামনে শোনাই। মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন কোন সাহাবীর হাদিস? মুআজ ইবনে জাবাল। বলেন কোন সাহাবী? মুআজ ইবনে জাবাল। তিনি বলেন, ওয়া আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, নবীজির একজন বিখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে মৃত্যুর আগে 10টা ওসিয়ত করেছেন। বলেন কয়টা? এই সবাই কোন কয়টা?
নবীজি মৃত্যুর পূর্বে আমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছেন। 1 নম্বর নবীজি আমাকে বলেন, লা তুশরিক বিল্লাহ। মুআজ, তুমি জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমার যদি আগুনে জ্বালানো হয়, তোমার যদি হত্যাও করা হয়, তারপরেও আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। ফাইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ দুনিয়ার মধ্যে সব চাইতে বড় অন্যায়ের নাম হলো শিরিক, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর নবী বলেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কারো শিরিকের গুনাহ ক্ষমা করবেন না, শিরিক ব্যতীত যত গুনাহ আল্লাহ চাইলে সব গুনাহই ক্ষমা করে দেন। সব গুনাহ আল্লাহ মাফ করলেও শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। 1 নম্বর কথা, তুমি কারো কোনোদিন, তোমাকে যদি হত্যা করে আগুনে জ্বালায়াও ফালানো হয়, আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নম্বর কথা, নবীজি হযরত মুআজকে বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক। মুআজ, তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। শোনো, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমারে পরিবার থেকে বের করে দেয়, সম্পত্তি থেকে ত্যায্য করে দেয়, তারপরেও কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। তোমারে ঘর থেকে বের করে দিছে, 1 পয়সার সম্পত্তি দেয় নাই, তারপরেও মা বাবার মনে কষ্ট দিবা না। আল্লাহ আমাদের এলাকার যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করার ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক সন্তানদেরকে দেখবেন টাকা পয়সার কারণে মা বাবার দেখতে পারে না, শহরে থাকে, মা বাবা গ্রামে কষ্টে দিনাতিপাত করে, কোনো রকম দিনকাল কাটায়, আরও অবস্থা শোচনীয় হইলে তারে বৃদ্ধাশ্রমে রাইখা দেয়, নিজে খেদমত করে না। অথচ মুআজ ইবনে জাবালকে নবীজি বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। 1 নম্বর আল্লাহর সাথে শরীক করবা না, 2 নম্বর মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নম্বর নবীজি বললেন, শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, তুমি জেনে বুঝে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ তরক করবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কারণ যেই ব্যক্তি যায় না বুঝা 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায়িত্ব উঠায়া নেয়, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেন, তোমার যা মনে চাও তা করো, তোমার কোনো দায়িত্ব আমার কাছে নাই। 1 নম্বর শিরিক করবা না, 2 নম্বর মা বাবার মনে কষ্ট দিবা না, 3 নম্বর কোনোদিন ফরজ নামাজ ছাড়বা না। 4 নম্বর নবীজি বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা। মুআজ, তুমি কোনোদিন মদ পান করবা না। ফাইন্নাহু রাসুকুল ফাহিশা, কারণ 1 মদ পান করা তোমারে বহু গুনার দিকে ধাবিত করে দেয়। মদ খাইবা তো এই মদ তোমারে আরো অনেকগুলা গুনাহ করাবে, অনেক গুনার দিকে তোমারে লয়ে যাইবে, এই জন্য মদ পান করবা না। 5 নম্বর কথা নবীজি বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি গুনাহের জায়গায় যাইবা না। যেই এলাকায় গুনাহ হয়, যেই জায়গায় গুনাহ হয়, ওই গুনার জায়গায় তুমি যাইবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যেই এলাকায় গুনাহ হয়, যেই জায়গায় গুনাহ করা হয়, ওই জায়গায় আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায়। যেখানে গুনাহ হয় ওখানে আল্লাহর আযাব দেওয়া হালাল, আল্লাহর জন্য আযাব দেওয়া বৈধ, কোনো অন্যায় হবে না, জুলুম হবে না, এই জন্য যেখানে গুনাহ হয় ওখানে যাইবে না। এই হলো 5টা কথা। 6 নম্বর কথা নবীজি বললেন, শোনো, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাব, তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সব মানুষ শহীদ হয়ে যায়, তুমি একা আছো, তারপরেও জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না, কারণ এটা বড় কবিরা গুনাহ, এর দ্বারা ঈমানি মরণ নসিব হবে না।
7 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুর। কোন এলাকার মধ্যে যদি মহামারী শুরু হয়ে যায়, তুমি যদি ওই এলাকায় থাকো, ওই এলাকা থেকে বের হইবা না, ওইখানেই থাকবা, ওই মহামারী এলাকা থেকে দূরে কোথাও যাইবা না। কারণ তুমি দূরে গেলেও বাইচা যাইবা, বিষয়টা এমন না। এখানে থাকলেও মইরা যাইবা, বিষয়টা এমন না। তোমার তকদিরে যা আছে সেটাই হবে, দূরে কোথাও যাইবা না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 7 নম্বর কথা নবী যেটা বললেন। 8 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন কওলিকা। তোমার সাধ্য মোতাবেক তোমার পরিবারের জন্য খরচ করবা, পরিবারের পিছনে খরচ করতে কখনো কৃপণতা করবা না। এই এখানে কথা বলে দিলাম। 8 নম্বর কথা নবীজি বললেন, তোমরা পরিবারের উপরে খরচ করতে কখনো কৃপণতা করো না, তোমার সাধ্য মোতাবেক পরিবারের পিছনে খরচ করো। আমাদের বহু যুবক ভাইদেরকে দেখবেন বেতনের টাকা বন্ধু বান্ধবদের পিছনে ব্যাপক আকারে খরচ করে, কিন্তু পরিবারের পিছনে খরচ করতে চায় না। বন্ধু বান্ধবদেরকে নিয়ে এক জায়গায় বসলে 2-3 হাজার টাকা খরচ করে, অথচ মা বাবার ওষুধের জন্য 500 টাকা বাড়ায়া দেয় না। হাজারা নাই। নবীজি বললেন, পরিবারের জন্য তোমার সাধ্য মোতাবেক তোমরা খরচ করবা। 9 নম্বর কথা নবীজি বললেন, ওয়াখিফহুম ফিল্লাহ। তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ভয় দেখাইবা, আখিরাতের ভয় দেখাইবা, আল্লাহর ভয় তাদের অন্তরে তুমি তৈরি করবা। দেখবেন মা বাবা পোলাপান মিলে সবাই টেলিভিশন দেখে, রাত 12টা বাজে গেছে, কয় তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুল আছে। অথচ সকালে ফজরের নামাজ আছে, এটা কেউ বলে না। তার মানে ফজরের নামাজের চাইতে তার কাছে স্কুলের গুরুত্ব বেশি, স্কুলের চাইতে ফজরের নামাজের গুরুত্ব কম। কথা কন ঠিক কিনা? এই জন্য নবীজি বললেন, ওয়াখিফহুম ফিল্লাহ। তাদেরকে আখিরাত সম্পর্কে ভয় দেখাইবা, আল্লাহর ভয় তাদের অন্তরে তৈরি করবা। 10 নম্বর কথা নবী বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাওয়া। তুমি কখনো তাদের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, সব সময় পরিবারের উপরে শাসনের লাঠি রাখবা, সে যেন তোমারে ভয় পায়। দ্বীনের জন্য শাসন করবা, এটা কোনো অন্যায়ের বিষয় না। তিরমিজি শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু قال। আমর ইবনে শুআইব তার বাবা, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর। বলেন কয় বছর? তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, অহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স হয় 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর তাদেরকে তোমরা শাসন করো যখন তাদের বয়স হয় 10 বছর। 7 বছর থেকে আদেশ শুরু করো, 10 বছর 3টা বছর তোমরা তাদেরকে আদেশ করবা, প্রহার করবা না। 10 বছর পরে গিয়া তাদেরকে শাসন করবা, তখন আর বলার সময় নাই, শাসন করার সময় হয়। এবং নবীজি বললেন, শোনো, 10টা বছর যখন হয়ে যায়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। তাদের বিছানাগুলো তোমরা পার্থক্য করে দাও, এক বিছানায় ঘুমাইতে দিবা না। ছেলে বাবা 10 বছর হইলে বাবা সন্তান এক বিছানায় ঘুমাইবেন না, মা ছেলেকে এক বিছানায় ঘুমাইতে দিবেন না। ভাই বোন 10 বছর পার হয়ে গেছে, এক বিছানায় ঘুমাইতে দিবেন না। ভাই ভাই কেউ এক বিছানায় ঘুমাইতে দিবেন না। ইসলামের নিয়ম হলো আলাদা আলাদা রুম করে দিবেন, যদি সম্ভব না হয় অন্তত আলাদা আলাদা খাট বানায় দিবেন। আলাদা খাট বানানো সম্ভব না হয়েও অন্তত একই খাটের মধ্যে কম্বল কাঁথাগুলো আলাদা বানায় দিবেন। এক কম্বলের নিচে 10 বছর বেশি হয়ে গেছে, 2 ভাই 2 বোন, ভাই বোন মা বাবাদেরকে এক কম্বলের নিচে ঘুমাইতে দিবেন না।
আল্লাহ এই বিষয়গুলা পারিবারিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের সমাজে এই বিষয়গুলো হয়ই না। যতদিন বিবাহ শাদী না করে ততদিন পর্যন্ত এক জায়গায় ঘুমায়, এরপরে বিবাহ শাদী হইলে তার জন্য রুম টুম করার চিন্তা ফিকির করা হয়। এটা করবেন না। এতে পারস্পরিক লজ্জাবোধ কমে যায়, পারস্পরিক শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, পারস্পরিক যে একটা পর্দার ব্যাপার থাকে এই ব্যাপারগুলা থেকে শিথিলতা চলে আসে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি গুনে গুনে 10টা নসিহত করলেন, তুমি এই 10টা কাজ তোমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবা। এবার আর একটা হাদিস বলে শেষ করি। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, 2305 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, একদিন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। নবীজি বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমার কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, অথবা এমন কাউকে শিক্ষা দিবা যে আমার কথাগুলোর উপরে আমল করবে। নিজে হয়তো আমল করবা অথবা কাউরে শিখাইবা, সে আমল করবে, এমন কেউ আছো? ফাকাল আবু হুরায়রা, আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আপনার কথাগুলো শুনবো, আমি মানবো, আমল করব, এমন কাউরে শিক্ষা দিব তারাও কথাগুলোর উপর আমল করবে। আমি ওই হাদিসটা আপনাদেরকে শোনাই, আপনারাও আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমারে, এরপরে আপনাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কি কথা? আবু হুরায়রা বললেন, আমি যখন বললাম রাজি হইলাম, নবী আপনার কথাগুলো আমি শুনবো, আমল করব, এমন কাউকে শিক্ষা দিব যে আপনার কথাগুলোর উপরে আমল করবে। এই কথা শুনবার পর ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আল্লাহর নবী আমার হাত ধরলেন, ধরার পর গুনে 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 আমাকে 5টা নসিহত করলেন। বলেন কয়টা? আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবী আমার হাত ধরলেন, ধইরা আমারে গুইনা 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 5টা নসিহত করছেন। বলেন কয়টা? এর চেয়ে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয়টা? 1 নাম্বার নসিহত আবু হুরায়রার হাত ধরে নবীজি করলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি গুনাহ করবা না, গুনাহ থেকে বাঁচবা, তুমি সব চাইতে বড় ওলি হয়ে যাইবা। ইবাদত কম করো, অসুবিধা নাই, কিন্তু গুনাহ কইরো না। ইবাদত কম হোক, অসুবিধা নাই, কিন্তু গুনাহ কইরেন না। এটাই নবীজি বললেন যে তুমি গুনাহটা কইরো না, ইবাদত কয়টা কম করো, অসুবিধা নাই। ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম কাজ থেকে বাঁচবা, গুনাহ থেকে বাঁচবা, আমল কম হলে অসুবিধা নাই। তাকুন আবাদান নাস, তুমি সবচাইতে বড় বুজুর্গ মানুষ হইবা। 2 নম্বর কথা নবী বললেন, এখানে অনেকগুলা কথা ছিল বোঝার জন্য, কিন্তু সময় নাই, 5টা শেষ করে দেই। 2 নম্বর কথা নবীজি বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার কিসমতে আল্লাহ যা রাখছেন ওই ভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকবা, সবচাইতে সুখী মানুষ তুমি হইবা। ভাগ্যে আল্লাহ যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা, দুনিয়ার ব্যাপারে লোভ রাখবা না। দেখবেন দুনিয়াতে যে যত লোভী, ওর আত্মায় কোনোদিন শান্তি পায় না। 2টা বাড়ি করছে, ও 3 নাম্বার বাড়ি করার লেখা টাকা জমাইতেছে, খায় না। অসুস্থ ওষুধ কেনে না, কারণ আর একটা জমি কিনতে হবে। আছে না নাই? আছে। নবী বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, একদিন ভালো খাইবা, একদিন মন্দ খাইবা, যেদিন খাইতে পারবা শুকরিয়া আদায় করবা, যেদিন খাইবা না ধৈর্য ধারণ করবা, এইভাবে জীবন যাপন তোমরা করবা। আগনান নাস, সবচাইতে সুখী মানুষ তুমি হইবা যদি লোভ কমায় দাও। আল্লাহ আমাদের দুনিয়ার ব্যাপারে লোভ লালসা থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার গুনাহ করবা না, বড় বুজুর্গ মানুষ হইবা। 2 নাম্বার লোভ করবা না, সুখী মানুষ হইবা। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর উপরে ইহসান করবা, ভালো আচরণ করবা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না।
তাকুন মুমিনা, তাহলে তুমি একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবা। আমাদের এলাকার 100 ঘর যদি আপনি ঘোরেন, দেখবেন 10 জন মানুষ পাইবেন না যাদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো। অধিকাংশ মানুষ তার প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো না। 10 গ্রাম পরে বাড়ি, হ্যার লোকে দেখা হইলে চা খাওয়ায়, পান খাওয়ায়, গল্প গুজব করে, কিন্তু ঘরের লোকে যার ঘর হেরা দেখা হইলে সালামও দেয় না। খন আছে না নাই? দেখতেই পারে না। একটা দরজা ছিল ওটা বন্ধ করে দিছে, একটা জানালা ছিল ওটাও বন্ধ করে দিছে। দরজা জানলাই বন্ধ, ওর লোকে কোনো সম্পর্ক নাই। বছরের পর বছর পার হয়ে যায়, প্রতিবেশীর লোকে কথা কয় না, দেখা হইলে সালাম দেয় না। এমন লোক এই ভাইঘাট এলাকার মধ্যেও আছে না নাই? নবীজি 3 নাম্বার কথা বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তুমি মুসলমান হইবা, মুমিন ব্যক্তি হইবা। শুধু প্রতিবেশীর কি কি অধিকার, কি কি দায়িত্ব, প্রতিবেশী বিষয়টা কতটা সেন্সিটিভ। হ্যাঁ, প্রতিবেশী ভালো হইলে আপনার জীবন সুখী। প্রতিবেশী যদি একটু উল্টাপাল্টা হয়, দুনিয়াটাই অর্ধেক জাহান্নাম হয়ে যায়। কথা কর ঠিক কিনা? শুধু প্রতিবেশীর হক কি, অধিকার কি, করণীয় কি, কি ব্যাপার, এই বিষয়ে আমার 1.5 ঘন্টার উপর একটা বয়ান আছে। শুধু প্রতিবেশীর সাথে ইসলাম কি আচরণ করতে বলে। আল্লাহ আমাদের প্রতিবেশীর, আমাদের ইমানের সার্টিফিকেট প্রতিবেশীর বাড়িতে, এই জন্য তার সাথে আচরণটা আমার ইমানের সার্টিফিকেট হয়। আল্লাহ আমাদের বুঝে শুনে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর কথা নবী বললেন, ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা, আরেকজনের জন্য সেটা পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করবা না, সেটা আরেকজনের জন্য তুমি পছন্দ করবা না। নিজের ভালো এটা আরেকজনের ক্ষেত্রেও বুঝবা, নিজের জন্য যেটা ভালো না সেটা আরেকজনের জন্য কখনো পছন্দ করবা না। তাকুন মুসলিমা, তাহলে তুমি একজন মুসলমান হইবা। 5 নম্বর কথা নবীজি বললেন, ওয়ালা তুকসিরিজ জিহকা, তুমি দুনিয়াতে বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাজ জিহকি তুমিতুল কলবা, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। দুনিয়াতে বেশি হাসবা না, হাসি ঠাট্টা থেকে বিরত থাকবা। অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। প্রথম হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবালকে নবীজি 10টা নসিহত করছেন। দ্বিতীয় হাদিসের মধ্যে আবু হুরায়রাকে আল্লাহর নবী 5টা নসিহত করেছেন। এই 10টা নসিহত আর ওই 5টা, এই 15টা বিষয় আল্লাহ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবনে বাস্তবায়ন করার ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন। এটাকে বলা হয় আমলে সালেহ, ভালো আমল। এবার আসেন যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার 2টা শর্ত। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। আমাকে আপনাকে আল্লাহ ঈমান দিয়েছেন, ঈমানটারে ধইরা রাইখা কবরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সংক্ষিপ্ত সময়ে এই 15টা ভালো কাজের কথা আপনাদেরকে শোনাইলাম। আমলে সালেহ, এই ভালো কাজগুলা আমাদেরকে দুনিয়ার জমিনে জিন্দেগিতে বেশি বেশি করে জান্নাতের উপযুক্ত আল্লাহ আমাদের সবাইরে বানায় দেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।